আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমাদের সবার কিছু গোপনীয়তা রয়েছে যা আমরা কারো সাথে শেয়ার করি না। আপনি কি কখনো কাউকে আপনার কথা বলার জন্য আফসোস করেছেন? কোনো ব্যক্তির সাথে কোনো জিনিস ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি অনুভব করেছিলেন যে আপনার এই জিনিসগুলো গোপন রাখা উচিত ছিল? এমনই 12টি জিনিস যা আপনার কারো সাথে শেয়ার করা উচিত নয়। তা হলো নম্বর 1, অতীতের ভুলের জন্য অনুশোচনা। আপনার অতীত ভুল বা অনুশোচনা কখনো কারো সাথে শেয়ার করবেন না। আপনার অতীতে কোনো ব্যক্তির সাথে শত্রুতা ছিল এবং কোনো লোককে আপনি পছন্দ করেননি, তাও কাউকে বলা উচিত নয়। যা হয়েছে তা ভুলে যান। লোকেরা যদি আপনার কিছু ভুল সম্পর্কে না জানে তবে তাদের কাছে গোপন রাখুন, যাতে লোকেরা আপনাকে বিচার করতে না পারে এবং আপনার ভুলের ভিত্তিতে আপনাকে ব্যবহার করতে না পারে। নম্বর 2, আপনার পারিবারিক বিষয়ে কখনো কারো সাথে শেয়ার করবেন না। আমাদের ঘরোয়া দ্বন্দ্ব এবং সমস্যা সম্পর্কে আমাদের কাউকে কখনো কোনো কিছু বলা উচিত নয়। কেবল সান্ত্বনা নিতে বা বোঝা হালকা করার জন্য এগুলো বলবেন না। যদি কোনো বিষয় সম্পর্কে কাউকে বলার প্রয়োজন হয় তবে কেবল সেই ব্যক্তিকে বলুন যিনি আপনাকে সাহায্য করতে খুব সৎ এবং সফল বা আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। নম্বর 3, আপনার বিব্রতকর অবস্থাগুলি শেয়ার করবেন না। যদি কেউ আপনার খারাপ অভ্যাস সম্পর্কে না জানে তবে তাদের আপনার খারাপ অভ্যাস সম্পর্কে বলার ভুল করবেন না। হ্যাঁ, আপনি যদি এই খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে কারো কাছ থেকে পরামর্শ পেতে চান তবে আপনি সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিজেকে শুধরাতে ভাগ করে নিতে পারেন। নম্বর 4, আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন শেয়ার করবেন না। আমাদের বেতন বা ব্যাংকের ব্যালেন্স সম্পর্কিত তথ্য কারো সাথে শেয়ার করে নেওয়া উচিত নয়। অবিশ্বস্ত লোককে এটি সম্পর্কে সংবাদ পেতে দিবেন না, কারণ এই জাতীয় বন্ধুরা এটির সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। যেহেতু তারা আপনার উপার্জন সম্পর্কে ভালোভাবে সচেতন হবে, তাই তারা আপনার কাছে সাহায্য চাইতে থাকবে আর আপনি সেগুলো অস্বীকার করতে পারবেন না। যদি আপনি অস্বীকার করেন তবে তারা আপনাকে বিচার করবে এবং আপনাকে স্বার্থপর বলবে। আপনার আর্থিক অবস্থা খুবই ব্যক্তিগত ও সংবেদনশীল একটি বিষয়, যা পরিবারের বিশ্বস্ত সদস্য ছাড়া কারো সঙ্গে আলোচনা করা উচিত নয়। পরিচিত হোক কিংবা অপরিচিত, ভুলেও নিজের আর্থিক তথ্য শেয়ার করতে যাবেন না। এর ফলে আপনি তাদের হিংসা ও ঈর্ষার কারণ হতে পারেন, কিংবা আপনার আর্থিক অবস্থা খারাপ হলে আপনি হাসির পাত্রও হতে পারেন। সুতরাং আপনার ব্যাংকের ভারসাম্য এবং আপনার বেতন কত তা গোপন রাখাই ভালো। নম্বর 5, অন্যান্য মানুষের গোপনীয়তা শেয়ার করবেন না। কারো সম্পর্কে অন্য কারো সাথে গোপনীয় বিষয় শেয়ার করা উচিত নয়। কারো নেতিবাচক কথা বলা হয়তো ভালো লাগতে পারে, তবে এই বিষয়গুলোর ভিত্তিতে অন্য কেউ আপনাকে বিচার করবে। যারা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে তাদের কেউ বিশ্বাস করে না, বরং লোকেরা তাদের সম্পর্কে চিন্তা করে যে তারা অবশ্যই তৃতীয় ব্যক্তির সামনে তাদের সম্পর্কে মন্দ কথা বলবে। নিজের বন্ধুর জিনিস অন্যের সাথে শেয়ার করা উচিত নয় যা তিনি আপনাকে গোপন রাখতে বলেছিলেন। ভালো বন্ধুরা এটি করবেন না। আপনি যদি এটি করেন তবে আপনি ভালো বন্ধু নন। নম্বর 6, আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলি শেয়ার করবেন না। আমাদের লক্ষ্য বা ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আমাদের কাউকে কখনো বলা উচিত নয়। আপনি যখন লোকদের সাথে আপনার লক্ষ্য বা উন্নয়ন সম্পর্কে কথা বলবেন না তখন আপনার লক্ষ্য অর্জনের আরও সম্ভাবনা থাকে। আর ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার মাধ্যমে আপনার হৃদয়ে আপনার উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা হ্রাস পেতে থাকবে, কারণ আপনার উদ্দেশ্য সম্পর্কে লোককে জানানোর মাধ্যমে আপনি অনুভব করবেন যে আপনি কিছুটা হলেও সেই উদ্দেশ্য সফল হয়েছেন। মানুষের প্রশংসা শুনে আপনি মনে করেন আপনার খুব বেশি পরিশ্রম করার দরকার নেই, সেই জন্য আপনি ব্যর্থ হবেন। নম্বর 7, স্বপ্ন ও আকাঙ্ক্ষা। ব্যক্তি জীবনে মানুষ নানা রকম স্বপ্ন দেখে থাকে নানা রকম ইচ্ছা ও আকাঙ্ক্ষাও। আপনার একান্ত ব্যক্তিগত স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো কারো সঙ্গে শেয়ার করতে যাবেন না, কারণ এর ফলে আপনি অন্যের কাছে ঈর্ষার কারণ হতে পারেন। হয়তো আপনাকে নেতিবাচক নানা কথাও শুনতে হতে পারে যা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে। তাই নিজের স্বপ্ন, ইচ্ছা ও আকাঙ্ক্ষা অন্যের কাছে শেয়ার না করে নিজের কাছে রাখাই ভালো। নম্বর 8, ব্যক্তিগত সমস্যা। প্রতিটি মানুষেরই কম বেশি ব্যক্তিগত সমস্যা থাকে। সমস্যা আছে বলে তা সবাইকে জানানোর প্রয়োজন নেই, বিশেষ করে যারা আপনাকে সাহায্য করতে পারে না
কিংবা নেতিবাচক গল্পগুজব করতে পছন্দ করে তাদের সামনে ভুলেও নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলবেন না। যদি ভুল করেও বলে ফেলেন তাহলে আপনি বিপদে পড়বেন এবং মানসম্মানও হারাবেন। নম্বর 9, আধ্যাত্মিক ও লৌকিক বিশ্বাস। আধ্যাত্মিক বিশ্বাস হল খুবই সংবেদনশীল ও একান্ত ব্যক্তিগত বিষয়। যারা খোলা মনের ও আপনার একান্তই আপনজন, শুধু তাদের সঙ্গেই শেয়ার করা উচিত। পরচর্চা করতে পছন্দ করে এমন মনের অধিকারী কারো সঙ্গে আপনার এসব বিশ্বাস ভুলেও শেয়ার করতে যাবেন না। নম্বর 10, ব্যক্তিগত সম্পর্ক। মানুষের ব্যক্তিগত সম্পর্ক থাকাটা একটা স্বাভাবিক বিষয়, আর সম্পর্কে সমস্যা থাকতেই পারে। তাই বলে এটি অন্যের সঙ্গে আলোচনা বা শেয়ার করতে যাবেন না, কারণ সবার মানসিকতা এক না। আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যরা কথা চালাচালি করতে পারে, যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। নম্বর 11, গোপনীয় বিষয়। অন্যদের সঙ্গে নিজের গোপনীয়তার বিষয়ে শেয়ার করতে যাবেন না। আপনি আপন মনে করে কারো সঙ্গে আপনার গোপন বিষয় শেয়ার করলেন, পরে দেখা যাবে সুযোগ বুঝে ওই ব্যক্তি আপনার গোপন বিষয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এতে নিজে বিপদে পড়ার আশঙ্কা বেশি, তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। নম্বর 12, স্বাস্থ্য সমস্যা। মানুষ হিসেবে আমাদের নানা রকম স্বাস্থ্য সমস্যা থাকে। আমাদের এমন কিছু স্বাস্থ্য বিষয়ক সমস্যা থাকে যা একান্ত আপনজন ছাড়া বাইরের কাউকে না জানানোই ভালো। অন্যদের সঙ্গে এ বিষয় শেয়ার করলে তারা অযাচিত পরামর্শ দিয়ে আপনাকে আরও বেশি চাপের দিকে নিয়ে যেতে পারে। তাই নিজের এমন গোপন স্বাস্থ্য সমস্যার কথা অন্যের সঙ্গে শেয়ার না করাই উত্তম। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।